Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وفي حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أتى رمضان مزرعة العباد أتى رمضان مزرعة العباد لتطهير القلوب من الفساد. أتى رمضان مزرعة العباد لتطهير القلوب من الفساد. فأد حقوقه قولا وفعلا وزادك فاتخذه إلى الميعاد. فمن زرع الحبوب وما سقاها فأوه نادما يوم الحساد. أتى رمضان مزرعة العباد لتطهير القلوب من الفساد. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. أتى رمضان مزرعة عبادي لتطهير القلوب من الفساد. أتاكم رمضان شهر مبارك فرض الله تبارك. أتاكم عبادي لتطهير القلوب من الفساد. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 11টি মাস পর আমাদের সামনে মাহে রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান মাস আমাদের সামনে আগমন করছেন, এই জন্য
ইয়া মারহাবা, সুস্বাগতম, স্বাগতম, সুস্বাগতম হে মাহে রমজান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ জমার দিনের বিষয়বস্তু নিয়ে কি সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব সেই বিষয়ে আপনারা অবশ্যই অবগত হয়েছেন। রমজান মাসের মাহাত্ম্য, রমজান মাসের শ্রেষ্ঠত্ব, রমজান মাসের মর্যাদা, রমজান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব রমজান সম্পর্কে। রমজান আসলে কি? রমজান এর আবিধানিক অর্থ হলো পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে দেওয়া। যেহেতু রমজান মাস মানুষের বা ব্যক্তির গুনাহ বা পঙ্কিলতা থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এই জন্য এই মাসকে রমজান মাস বলে সাব্যস্ত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস এমন মর্যাদাপূর্ণ মাস যে যেই মাসে রয়েছে সিয়াম, যে মাসে নাযিল হয়েছে কোরআন। আসিয়াম ওয়াস-সাওম বিমানাহা, সিয়াম এবং সাওমের অর্থ কি? সিয়াম অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, সাধনা করা, অবিরাম চেষ্টা করা, আত্মসংযম করা। ইসলামের শরীয়তের পরিভাষায় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে সকল প্রকার খাবার পানাহার করা থেকে এবং আমাদের প্রবৃত্তির যে কামনা বাসনা রয়েছে এর থেকে বিরত থাকাকে সিয়াম বা সাওম বলা হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে নুকতাতুল মুহিম্মা, রমজান মাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মর্যাদা এবং রমজান মাসের বিশেষ শ্রেষ্ঠত্ব আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসের শ্রেষ্ঠত্ব, এই রমজান মাস সারাটি বছর ইসলামে আরবিতে বছরে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে অন্যান্য মাস থেকে আলাদা করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা বেশি দান করেছেন এবং তার বৈশিষ্ট্য বেশি দান করেছেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের যে শ্রেষ্ঠত্ব, এই সম্পর্কে বেশ কিছু নুকতাতুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ইসলামের রুকন সমূহের মধ্যে থেকে অন্যতম রুকন হিসাবে সাব্যস্ত গণ্য করেছেন। এই সম্পর্কে একটি হাদিস শরীফে বর্ণিত আছে। আইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي الأمين صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামকে 5টি স্তম্ভের উপরে ভিত্তি প্রস্তর করা হয়েছে। এক, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া ইকামিস সালাহ, 2, সিয়াম, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইস যাকাত, 3, যাকাত প্রদান করা, 4, অসুম রমাদান, রমজান মাসের রোজা রাখা, ও হজ্জুল বাইত, 5, বাইতুল্লাহ শরীফে হজ করা। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে গেলেন যে রমজান মাসের মর্যাদা এবং রমজান মাসের শ্রেষ্ঠত্বের মধ্যে থেকে সিয়াম একটি শ্রেষ্ঠত্ব। এই রমজান মাসে এমন মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। যেমন ভাবে বেশ কিছু কোরআনে
সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সেই মাস, রমজান মাস তো সেই মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের পথযাত্রীদের জন্য সুস্পষ্ট প্রমাণ, ওয়াল ফুরকান, এবং এই কুরআনটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এবং বাতিল হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই মাসকে পেয়ে যায়, এই মাসে উপস্থিত থাকে, ফালইয়াসুমহু, এই মাসে যেন সিয়াম পালন করে। অতএব বোঝা গেল যে রমজান মাসেই কোরআন নাযিল করা হয়েছে। কোন সুফিবাদী নবী, কোন বন্ড আলেম যদি দাবি করে যে রমজান মাস সিয়াম কোরআন নাযিল আছে শাবান মাসে, তাহলে তাদের কথা প্রত্যাখ্যান বাতিল বলে গণ্য হবে। কেননা তারা সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করছে, এমনকি তারা সরাসরি কোরআনের সূরা কদরকে সরাসরি তারা প্রত্যাখ্যান করেছে। রমজান মাসে এমন একটি রাত বা রজনী রয়েছে যে রজনী হাজার মাসের চেয়ে উত্তম ভাগ্য রজনী যাকে বলে। এই ভাগ্য রজনীটাও রমজান মাসে প্রতিফলিত হয়। আর কেউ যদি কোনো সুফিবাদী আলেমরা বলে থাকে যে ভাগ্য রজনীটা হয় নিসফে শাবান মাসের 15 বা 14 তারিখে, এটা একটা পরিপূর্ণ ইসলাম পরিপন্থী। এই কথাটি পরিপূর্ণ ইসলাম পরিপন্থী, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন এই রমজান মাসে, এমনকি রমজান মাসের শেষ দশকে ভাগ্য রজনী বা লাইলাতুল কদর রয়েছে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাকে অতএব এই কোরআনকে অবতীর্ণ করেছি ফী লাইলাতুল কদর, কদর ভাগ্য রজনীতে। আমার রাকামা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে কদর রাত্রি কি, কদর রাত্রি কখন হবে এটা তোমাকে কিসে জানাবে, বা কদর রাত্রিটা কি এটা তোমাকে কি জানাবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তিনি নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত বা ভাগ্য রজনী হলো হাজার মাসের চেয়ে উত্তম। অতএব বোঝা যাচ্ছে যে কদর রাত রমজান মাসে রয়েছে, আর এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় এই কোরআনকে আমি নাযিল করেছি ফী লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি প্রদর্শনকারী। এখানে এই আয়াত থেকে আমরা তাফসীরে পেয়েছি যে এই মুবারাকুল লাইলাতুল মুবারাক, বরকতময় রাত্রি বলতে বোঝানো হয়েছে রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ রমজান মাসের যে শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, এই কদরেই লাইলাতুল মুবারাক বরকতময় রাত নির্দিষ্ট করা হয়েছে বা গণ্য করা হয়েছে। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম এবং কিয়ামকে মানুষের গুনাহ মাফের কারণ হিসাবে, উপায় হিসাবে নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম এবং কিয়ামকে মানুষের গুনাহ মাফের উপায় বা কারণ হিসাবে নির্ধারণ করেছেন। যেমনটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। আবার সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান সহকারে সওয়াবের
কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত বা তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার অতীতের গুনাহ মাফ করা হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল রমজান মাস এমন মাস, যে মাসটা হলো গুনাহ মাফের মাস, যেই মাসটা হলো মানুষের সমস্ত অতীতের পাপ সমূহ মোচন করার মাস, যেই মাসে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দেওয়ার মাস। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে এমন মাস, রমজান মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দেন। যেহেতু একটি হাদিসে এসেছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জাআ রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, অর্থাৎ শয়তানকে শৃঙ্খলে তাকে কারাদণ্ড দেওয়া হয়, তাকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, হাত পায়ে রশি বাঁধা হয়, হাত পায়ে শিকল বাঁধা হয়। সম্মানিত মুসলিম, এখানে প্রশ্ন আসতে থাকে যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দেন, তাহলে রমজান মাসে কেন এত ফেমাস? রমজান মাসে কেন এত খুন খারাপ হয়? রমজান মাসে কেন এত জিনা ব্যবসায়ী হচ্ছে? রমজান মাসে কেন এত ঘুষ, খুন হত্যা কেন হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে সামনে উপরে ফ্যান রয়েছে, এই ফ্যানের সুইচ আছে, এই সুইচ কি বন্ধ করার সাথে সাথে কি ফ্যান অটোমেটিক ভাবে সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে কি বন্ধ হবে? বন্ধ হবে না। ফ্যানের সুইচ বন্ধ করার সাথে সাথে যেমন ভাবে ফ্যান বন্ধ থাকে না, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একাই নিমেষে বন্ধ হয়ে যায়, অনুরূপভাবে বান্দা যখন, মানুষ যখন 11টি মাস অপরাধ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করেছে, এই গুনাহ করতে করতে অনেক গুনাহ করেছে, এই গুনার কারণে রমজান মাসেও গুনাহ সে ছাড়তে পারে না। যে গুনার যে অভ্যস্ত, তার জীবনের মধ্যে যে অভ্যস্ত রয়েছে, হত্যা করার জন্য বা ছিনতাই করার জন্য, ডাকাতি করার জন্য, অনৈতিক কাজ করার জন্য, অবিচার করার জন্য, লুণ্ঠন করার জন্য, যেসব তার ভিতরে যে অভ্যস্ত রয়েছে, এগুলো সে ছাড়তে পারে না। বিদায় রমজান মাসে অনৈতিক কাজে মানুষ লিপ্ত হয়ে যায়। অতএব আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা এখনো অন্যায় কাজের সাথে জড়িত আছেন, আপনাদের মৃত্যুবরণ করতেই হবে। আপনি এতটুকু মনে রাখবেন, আপনি অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করেন, রাসূলের প্রতি বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। আপনি কেন এখনো অন্যায় কাজে, অনৈতিক কাজে জড়িত রয়েছেন? এখন আমাদের সামনে মাহে রমজান মাস আগমন করছে, এই ওসিলায় আমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করার জন্য আমরা আল্লাহর কাছে আকুতি মিনতি জানাবো, আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহ মাফ করে দিন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের প্রত্যেকটি রাত্রিতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। সম্মানিত উপস্থিতি, এখানে একটি প্রশ্ন এসে গেল, অনেক আলেমগণ যাদের আমরা চিনি, চেহারা চিনি, তাদের নামও জানি, এমন অনেক আলেম আছে যারা বলে থাকেন যে শুধুমাত্র এই ভাগ্য রজনী এবং শুধুমাত্র এই রমজান মাসের শেষ দশকে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেকটি রাত্রিতে, এমনকি প্রত্যেকটা দিনেই মানুষকে, অসংখ্য মানুষকে মুক্তি করে থাকেন। যেমনটি হাদিসে এসেছে, আর আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ
মাসকে 3 ভাগে ভাগ করি তাহলে আমাদের কখনো সম্মুখীন হবে না। রমজান মাসকে রহমতের প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত এবং তৃতীয় শেষ দশকে নাজাতের মাস হিসাবে যদি গণ্য করে তাহলে এটা কখনোই সম্মুখীন হবে না। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করা হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা হবে। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে সে সরাসরি কাফের, তার মধ্যে কাফের হওয়ার কোনো বাধা নেই, সে সরাসরি কাফের। অতএব রমজান মাসের প্রত্যেকটি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন, রমজান মাসের প্রত্যেকটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন, রমজান মাসের প্রত্যেকটি রাত এবং দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মুক্তি দান করেন জাহান্নাম থেকে, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাগফিরাত ক্ষমা করে দেন। অতএব বুঝা গেল যে রমজান মাসকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে এটা পুরোপুরি বানোয়াট, এটা পুরোপুরি জাল, এতে কোনো হাদিস সহিহ সনদে কোনো হাদিস পাওয়া যায় না। সম্মানিত মুসলিম, হাদিস শরীফে বর্ণিত আছে আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের প্রত্যেকটা দিন এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের বহু সংখ্যক মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছে যাদেরকে তিনি নিজেই মুক্ত করে দেন। ওয়াইনা লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। এবং প্রত্যেকটি মুসলিমের জন্য রয়েছে দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেকটি মুসলিমের জন্য রমজান মাসের রাত্রে এবং দিনে দাওয়াতুন মুস্তাজাবা রয়েছে, অর্থাৎ এমন দোয়া যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। অতএব রমজান মাসে যদি কোনো ব্যক্তি মাগফিরাত কামনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। রমজান মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে বারাকা চায় আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করেন। রমজান মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ তাআলা সাহায্য দান করেন। রমজান মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে রহমত চায় রহমত দান করেন। এই সম্পর্কে একটি হাদিস শরীফে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل
অতএব বোঝা যাচ্ছে এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে শুধুমাত্র এই কদর রাত্রে আল্লাহ তাআলা এই আসমানে নেমে আসেন লাইলাতুল বারাকাত আপনাদের শাবান মাসের যে 15 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 15 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। এটা এই হাদিসটা পরিপূর্ণ বানোয়াট আর এটা সহিহ হাদিস বুখারী শরীফের হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে নেমে আসেন। এটাই সহিহ হাদিস, এটাই সাব্যস্ত। অতএব যে যারা বলবে যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন বছরে একবার, এটা ভুল হাদিস। আর এই আকীদাও ভুল, এই আকীদাও ভ্রান্ত আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভ্রান্ত আকীদা, ভুল আকীদা থেকে আমাদেরকে নিষ্কাশন হওয়ার এবং সঠিক আকীদা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন রমজানের সিয়ামের মর্যাদা সম্পর্কে আমি আপনাদের সামনে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সিয়াম এর মর্যাদা, মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের যে সিয়াম রয়েছে, এই রমজান মাসের যে সিয়াম, এটাকে আলাদা পরিপূর্ণভাবে আলাদা করেছেন। এই সিয়ামের যে মর্যাদা, এ সম্পর্কে বেশ কিছু বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠ রয়েছে। আমি তা পয়েন্ট এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। সিয়াম হলো আল্লাহর জন্যই এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে নিজ হাতে দান করবেন। এই সম্পর্কে একটি বিশাল বড় হাদিস এসেছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইসলামু হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের প্রত্যেকটি আমল, বনি আদমের এক আমলগুলো 10 গুণ থেকে 60 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। قال الله عز وجل এই হাদিসটি হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত এই সকল আমল থেকে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিসনা করেছেন, আলাদা করেছেন। এই আলাদা করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম আমার এবং আমি এর প্রতিদান দেব। সিয়াম আমার জন্য রাখা হয়, রোজা আমার জন্য রাখা হয়। অতএব এই রোজা বিনিময়ে আমি নিজেই দান করব। সেই কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। সেই ব্যক্তি, রোজাদার ব্যক্তি, আমার জন্যই সে খানা পিনা, পানি পান করা এবং অন্যান্য সকল খাদ্য থেকে বিরত থাকে, এমনকি সে প্রবৃত্তি তাড়না থেকেও বিরত থাকে। অতএব আমি এই রমজানের রোজার প্রতিদান আমি নিজ হাতে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিসাইমি ফারহাতান, সিয়াম পালনকারীর জন্য দুটি খুশির সংবাদ রয়েছে। সিয়াম পালনকারীর জন্য দুটি খুশির সংবাদ রয়েছে। এক, ফারহাতুন ইনদা যিকরিহি, এক নম্বর খুশির সংবাদ হলো সিয়াম পালনকারী যখন ইফতার করে তখন হলো তার খুশির সংবাদ। অতএব একজন ব্যক্তি সারা দিন সিয়াম পালন করে পেটে ক্ষুধা নিয়ে সারা দিন অপেক্ষা করে ইফতারের জন্য, যখন ইফতারের সময় হয়, ইফতার সামনে পেয়ে সে
অতএব আমাকে মেরো না, আমি আল্লাহ তাআলার বিধান পালন করতেছি, অতএব আমি সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, আমাকে মেরে কি লাভ হবে, আমাকে মেরো না, অতএব আমাকে ছেড়ে দাও। এই কথা যেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই হাদিসকে বুঝাও আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালনকারীর জন্য জান্নাতে একটি দরজায় থাকবে। যে ব্যক্তি সিয়াম পালনকারী হবে, যে ব্যক্তি রোজাদার হবে, যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, সে ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতে একটি দরজা নিযুক্ত করেছেন, নির্ধারণ করেছেন। যেভাবে হাদিস শরীফে এসেছে, আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان في الجنه بابا يقال له الريان। হাদিস শরীফে এসেছে সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন। قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে। ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে, বিশাল বড় একটি গেট রয়েছে। ইউকাল লাহু রায়্যান, যে গেটটাকে বলা হয় রায়্যান। সম্মানিত উপস্থিতি, এখানে আনুষঙ্গিক কিছু কথা বলি। আমরা যখন কাবা শরীফে বা হারাম শরীফে প্রবেশ করি, দেখা যায় বিশাল গেট থাকে। অন্যভাবে বাইরের গেট, ভিতরের গেট, বড় বড় গেট আমরা বাংলাদেশে এরকম বড় বড় গেট দেখি নাই। আবার যখন আমরা মসজিদে নববীতে প্রবেশ করি, মসজিদে নববীতে অসংখ্য গেট রয়েছে, অনেক গেট রয়েছে। আর মসজিদে নববীতে বিশাল বিশাল গেট রয়েছে। অনুরূপভাবে আমাদের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর 2 নম্বর এভাবে অনেকগুলো গেট রয়েছে। 1 নম্বর গেট এত বড় যে এখানে 6-7টা গাড়ি একসাথে যাতায়াত করতে পারে, এমন বড় বড় গেট বা এমন বড় বড় দরজা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতের দরজা কত বড় হবে আপনারা একটু ভেবে দেখুন। হাদিস শরীফে এসেছে, আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে একটি দরজা বা গেট রয়েছে। ইউকাল লাহু রায়্যান, যেই দরজাকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনাস সায়িমুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম পালনকারীরা, রোজাদার ব্যক্তিরাই এই দরজাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই সিয়াম পালনকারীরা ছাড়া আর কেউ এই দরজা, এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকাল, কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে, আইনা সায়িমুন, হে সিয়াম পালনকারীরা, বিশাল বড় মাঠ কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আইনা সায়িমুন। তখন ঘোষণা হওয়ার সাথে সাথে হায়াকুমুন, সিয়াম পালনকারীরা দাঁড়িয়ে যাবে, সিয়াম পালনকারীরা দাঁড়িয়ে যাবে, দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখুলু, যখন সিয়াম পালনকারীরা, রোজাদাররা এই রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করবে, উগলিকাল বাব, উগলিকা, দরজা বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এরপর আর কেউ প্রবেশ করতে পারবে না। অতএব বোঝা যাচ্ছে সিয়াম এমন একটি ইবাদত, রমজান মাস এমন একটি মাস, যে মাসের অনেক বৈশিষ্ট্য, অনেক মর্যাদা, অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। আর রমজান মাসে সিয়াম পালনকারী, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালনকারী হবে, সেই ব্যক্তির জন্য জান্নাতে আলাদা একটি গেট রয়েছে। অতএব বোঝা যাচ্ছে সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সিয়াম গুনাহসমূহ মিটিয়ে দেয়। সিয়াম হলো এমন ইবাদত, যে ইবাদত মানুষের গুনাহসমূহ মিটিয়ে দেওয়ার জন্য নিজেই কাফারা। এই সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাওয়াতু
থাকতে হবে। সমাজ উপস্থিতি, আপনি গত রমজানে সিয়াম পালন করেছেন, রমজানে সিয়াম পালন করেছেন। এই যে সামনে কয়েকদিন পরেই আমাদের রমজান মাস আগমন করবে, এর মধ্যে আপনার যত রকম সগীরা গুনাহ হয়েছে, সমস্ত সগীরা গুনাহ এই অতীতের যে আপনি সিয়াম পালন করেছেন এটাই এই সগীরা গুনাহের জন্য যথেষ্ট। এমনকি আপনি যে ফজর পড়েন, ফজর পড়ে জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিবের পর ইশা, এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, একটা সালাতের পরে আরেকটি সালাত, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহের জন্য মাফ করা হবে এই সালাত। এমনকি এই জুমা, আজকে যে জুমা সালাত আদায় করতে এসেছেন, আজকে জুমা থেকে সামনের জুমা এক সপ্তাহ, এই এমন জুমার দিন সালাত আদায় করবেন, খুতবা শুনবেন, এর মাঝখানে যে 7 দিনের সগীরা গুনাহ হবে এই সগীরা গুনাহ মিটে যাবে, এই জুমাই এর জন্য কাফারাতুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, এই সিয়ামের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, সিয়ামের হক বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে রমজান মাসের করণীয় ও বর্জনের সম্পর্কে আলোচনা করব, হালকাভাবে, একবারে ইম্পর্টেন্ট ভাবে। রমজান মাসের করণীয় হলো সিয়াম পালন করা, তারাবি সালাত আদায় করা, নফল সালাত, নফল ইবাদত বেশি বেশি করা, দান করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, দোয়া করা, মাগফিরাত কামনা করা, ইতিকাফ করা, বা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা, লাইলাতুল কদর অন্বেষণ করা, তালাশ করা এবং তাকওয়া অবলম্বন করা, কম কথা বলা, বেশি কথা না বলা, পূর্বের গুনাহ সমূহ মাফ করার জন্য, পূর্বের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে বেশি ক্ষমা চাওয়া এবং তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। রমজান মাসের বর্জনীয় বিষয়গুলো অনেক, এর মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। গালি গালাজ এবং গালমন্দ থেকে বিরত থাকা, হই হুল্লা চিল্লাপাল্লা করা থেকে, মানে হট্টগোল করা থেকে বিরত থাকা, ফিতনা ফাসাদ থেকে বিরত থাকা, মারামারি কাটাকাটি হানাহানি গুম খুন হত্যা থেকে বিরত থাকা, অনৈতিক কারবার করা থেকে বিরত থাকা, সুদ ঘুষ ভক্ষণ করা থেকে বিরত থাকা, হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা, গীবত করা, পরনিন্দা করা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো, আরো যে অন্যায় কাজগুলো রয়েছে এর থেকে আমাদেরকে বিরত থাকা